তাহলে বোঝা যাচ্ছে কেন ইরানের উপর আর হামলা করতে রাজি হয়নি ট্রাম্প। ইরান পরিকল্পনা করেছিল, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বা তেল শোধনাগার কেন্দ্রে আঘাত হানা হয়, তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। ব্ল্যাকআউট, সোজা কথা ব্ল্যাকআউট হবে, অন্ধকারে ডুবে থাকবে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান সহ বিভিন্ন দেশ। ফলে পুরো পরিস্থিতি ঘুরে যায়। এই খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে, এএফপি এই খবর জানিয়েছে যে ইরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে হামলার হুমকি অনেক বেশি জোরালো হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আরো বড় আকারে হামলার একটা পরিকল্পনা করা হয়েছিল। পরে খবরে এসছে যে সৌদি যুবরাজ সালমান অনুরোধ করেছে ট্রাম্পকে যে এই হামলা না করার জন্য। সেই অনুরোধে তিনি হামলা বন্ধ করেছেন এবং গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন। যদিও ইরান বলছে যে না, এরকম কোনো আলোচনার কোনো লক্ষণ নেই এবং তারা জানে না। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে ইরানকে ক্ষতি করতে যে ইরানের যে ক্ষতি হবে তার বিনিময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে, বিদ্যুৎবিহীন হবে, এই ঝুঁকিটা মধ্যপ্রাচ্যে কোনো দেশ নিতে রাজি হয়নি। কারণ কি? কারণ হলো ইরানের শক্তি সামর্থ্য সম্পর্কে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জানা আছে। ইরান একা না, ইরানের পেছনে চালিকা শক্তি বিশ্বের ক্ষমতাধর দুটি বড় শক্তি, একটা চীন আর একটা হচ্ছে রাশিয়া। সুতরাং পরিস্থিতি যখন ঘোলাটে হয় তখন টান দেয় ডোনাল্ড ট্রাম্প। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল ব্ল্যাকআউট বা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। বার্তাটি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা এফপিকে এই তথ্য জানিয়েছিলেন। বার্তাটিতে ব্ল্যাকআউট বলতে উপসাগরীয় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি অবকাঠামো অচল করে দেওয়ার কথা বোঝানো হয়েছে। পাশাপাশি তারা হামলার জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর তালিকাও দিয়েছে। সম্প্রতি ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জ্বালানি অবকাঠামোর কথাও ছিল। এরপর তেহরান উপসাগরীয় দেশগুলোর কাছে সতর্কবার্তা পাঠায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তখন ট্রাম্পকে হামলা না করতে অনুরোধ করেন। সেই অনুরোধের সিদ্ধান্ত থেকে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। তার দর্শক বুঝতে পারছেন যে ইরানের শক্তিমত্তা সম্পর্কে ধারণা আছে, যে ইরান ঘটনা ঘটায় দিতে পারে। এইটা আর রাজি হয়নি এবং ট্রাম্প দেখছে যে তার তো মূল বিষয়টা কি, সে ইরানকে মাইনাস করে মধ্যপ্রাচ্যের অঞ্চলকে ইসরায়েলের সাথে একাট্টা করতে চায় এবং এক টিটে ব্যবসা করতে চায়। এটা হলো লক্ষ্য। কিন্তু এমন কিছু করতে চায় না, উল্টো উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ট্রাম্পের উপর খেপে যায়। তো সেই বিবেচনা থেকে শেষ পর্যন্ত ট্রাম্প আর সাহস পাননি। এটা হচ্ছে মোদ্দা কথা।